গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার আর আজকে ঘুম থেকে উঠে পড়েছি, মানে মোটামুটি ঠিকঠাক টাইমে, উইকেন্ডে যেরকম ওঠে মানুষ সেই রকমই। তো যাই হোক, আর কালকে এত শরীরটা খারাপ ছিল, মানে মোবাইলটা অন্যদিন আমি সুইচ অফ করে চার্জে দিয়ে শুই, তাহলে মোবাইলটা একটু রেস্ট পায় আর কি, আর চার্জটাও হয়ে যায় রাত্রিবেলা। কিন্তু কালকে আমি রাতে চার্জে দিতেই ভুলে গেছি, এত ঘুমের ঘোর, ঠিক আছে, এত ক্লান্ত লাগছিল, কেন কে জানে ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, সেই সমস্ত কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো আমার গাছগুলোকে দেখো, একবার সকালবেলা তোমাদের আমার গাছগুলোকে দেখিয়ে দিই। এই কদিন যা ব্যালকানির অবস্থা ছিল দেখাতে পারছিলাম না, যদিও এই দিকগুলো আবার হচ্ছে নোংরা হয়েছে, বলতে হবে আন্টিকে যে এইগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করতে। যাই হোক, কালকে ওর অনেক কাজ ছিল। আর আমার ধনেপাতা গাছগুলো দেখো কতটা হয়েছে ধনেপাতা। এই দেখো আমার ধনেপাতা গাছ বেশ অনেকটাই হয়েছে, বলো ভাল লাগছে। এরপরে শুধু আমাকে এই যে এইগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো এগুলোকে এরকমভাবে ফেলে দেবো, না হলে পরে আবার কুঁড়ি আসতে চায় না। চলো, আমার বর কফি বানিয়েছে, খাই। কালকে গাদা বাসন মাজা হয়েছে, তার মধ্যে অর্ক কফি মাগগুলো খুঁজে পাচ্ছিল না, দিয়ে এই দুটো পেয়েছে, বার করেছে। এইটায় একদম ভর্তি কফি। হ্যাঁ, ওইখানে দেখো জামা কাপড়গুলো কিরমভাবে পড়ে আছে, এগুলোকে আজকে সব সরাতে হবে। দেখেই অস্বস্তি হচ্ছে আমার চেয়ারের মধ্যে জামা কাপড়। সে তো আমি রোজই কাজ করি, কাজ কর, আজকের কোনো ব্যাপার নেই তো। হ্যাঁ, বড় বড় কথা। লেবুটা কম দিয়েছিস না? একটা লেবু দিয়েছিস তো? একটা লেবু এত বড় কফিতে, মানে এত বড় মাগের কফিতে। সকালবেলা উঠে কালকে অর্ক বেরিয়ে গেছিল, ওই জন্য ভাল লাগছিল না। সকালে উঠে আমরা দুজনে কফি নিয়ে একটু বসে বসে গল্প করি, তাহলে বেশ ভাল লাগে, তাহলে দিনের শুরুটা কিরকম একটা হয়, আধ খাপচা টাইপের। যাই হোক, চলো অনেক গল্প টল্প করে নিয়েছি, এরপরে ওকে একটু খেতে দিই, তারপরে ও আবার গিটার শিখতে যাবে। আমি ওকে বলেছিলাম গিটার ক্লাসে ভর্তি হওয়া, তোর ভাল লাগবে, ওর ভালোও লাগছে, কিন্তু প্রত্যেক স্যাটারডে সানডে এরকম ভাবে ও চলে যায় উইকেন্ডটায়, তখন আমার বিরক্ত লাগছে এবার আস্তে আস্তে, কিন্তু বলতেও পারবো না কিছু। চলো তোমাকে আজকে মুড়ি দিই, দই আম দিয়ে, আমারও খেতে ইচ্ছা করে, কিন্তু আমি খাবো না। আম খেলে আমাকে হাসালি বলেছে, আম যদি হচ্ছে পেটের গন্ডগোল না চাও তাহলে আগের রাত থেকে জলে ভিজিয়ে রাখবে, তাহলে আমের নেচারটা নাকি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কোথায়, আমার তো মনেই থাকে না। ব্যাস ব্যাস, অত মুড়ি দিস না, অত মুড়ি আমি খাবো না, কমা। এতটা আরো কম, আমি বেশি মুড়ি খেতে পারি না। দেখ কতটা দেবো, এটা ঠিক আছে, আর একটু, এক মুঠো আরো কমা। এইটুকু খা, তখন আসবি, তার নেই ঠিক, শুধু হচ্ছে যে খাই না, বিরক্ত। অত আমি খেতে পারি না। লোকজন বলছে তুই রোগা হয়ে যাচ্ছিস, এরপরে লোকজন বলবে যে বউ কিছু খেতে দেয় না, ওই জন্য রোগা হয়ে যাচ্ছে। কতটা দই দেবো দেখ, ব্যাস ব্যাস, দিতে হবে, ঠিক আছে। আমটা আনি দাঁড়া। তরমুজটা কাটতে হবে, কবে থেকে খাচ্ছি তো তরমুজটা, ভাবছি খাবো, কিন্তু কবে থেকে খাওয়া যাচ্ছে না। তরমুজটা কাটতে হবে, খাওয়া যাচ্ছে না মানে কি, বললেই কেটে দেবো। তুইও, ওকেও তো খেতে হবে, কাল রাতে তো বললাম, তোর তো কোনো ইচ্ছা দেখলাম না। আমি কালকে আমরা খাওয়ার, তা আমার সাথে তোর কি, তোর ইচ্ছা হলে তুই খাবি, আমি কেটে দেবো না, একা একা ভালো লাগে না। দাঁড়া, দিয়ে নিতে হবে চপিং বোর্ড। আমি একটা না এরপরে স্টিলের চপিং বোর্ড কিনবো, দেখছি আজকাল ওটা সবাই ইউজ করছে। বেশ, স্টিলের চপিং বোর্ড। কিসের আওয়াজ হচ্ছে? হচ্ছে গান ফান। খুব গরম, গরম মানে বিশাল, আর তবুও আজকের গরমটা একটু কম অন্য দিনের থেকে। এখানটা বেশি গরম, ওই আমাদের ডাইনিংটাতে এতটা গরম নেই, কারণ ডাইনিং এ ওইদিকে যে জামা কাপড়গুলো মেলা, বেশ ভালো ওইটাই, জামা কাপড়গুলো মেলা থাকলে রোদটা ঢুকছে না। হ্যাঁ, আর এখানে রোদটা পুরো ঢুকছে, হাওয়াটা ঢুকছে, রোদটা ঢুকছে না ওটাতে। তাহলে প্রতিদিন সকালে উঠে পর্দা টেনে বসে থাকতে হবে। আমাদের পর্দাগুলোও চেঞ্জ করা উচিত, বহুকাল হয়ে গেছে। কত বছর হয়েছে এই বাড়িটা কিনেছি আমরা? 4।
4 বছর বাড়ি কিনেছি, 4 বছর পর্দা সেই না 4 বছর না 5 বছর হবে। 5 বছরে ওই পর্দা একই পর্দা আছে। সত্যি 5 বছর হয়ে গেল নাকি বাড়িতে এসে আমাদের? হ্যাঁ দিচ্ছি। আর মেখে চটকে চিনি দেবো? হ্যাঁ চিনি দেবো, দেখছি খেয়ে বলতে হবে। দইটা খুব একটা টক নয়। দেখছি বলছি তো খেয়ে বলতে। কেমন হেব্বি? ওই জন্যই তো বললাম এখন এই গরমে বাইরে না খেয়ে ঘরে এই সমস্ত খাওয়াই উচিত। আচ্ছা ধোসা মোসা খেতে হবে না। কি এটা বলতে চাইছিলাম, চিনি দেবো? আমটাই এত মিষ্টি আর চিনি লাগবে না। সবই মিষ্টি, কোনো টকই নেই। হ্যাঁ দইটা টকই নয়, ওই জন্যই তো আমার ভাল লাগছে না অতই দইটা। আমার বর আমাকে জোর করে দিল, বললাম পেটে হয় খারাপ হয়, দেখো গোটা মুখে লাগিয়েছে। ফ্রিজে ঝোলের বাটিটা অর্ক ঢুকিয়েছিল, এখানে সব ঝোল পড়েছিল, দিয়ে এগুলো সব মুছলাম, কারণ অনেক কিছু আছে তো, কিন্তু হলুদের দাগটা যায়নি, ওগুলো আবার পরে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ টাটা, বাই বাই, সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। চলো আমার বর চলে গেল গান শিখতে, এরপর টুকটাক করে আমার সমস্ত ঘরের কাজ করতে হবে। তার আগে চলো আমি আমার মৌরি মিশ্রির জলটা খাই, কালকে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা করতে অর্ক ফ্রিজে ঢুকিয়েছিল, ও যদিও খেয়ে নিয়েছে ওরটা রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাওয়ার পর, কিন্তু আমি আমারটা খাওয়া হয়নি, খেয়ে নি। সকালে উঠে মৌরি মিশ্রির জলটা খেলে পেটটা ঠান্ডা হবে, আর বাড়িতে একটু ফোন করে নি খেতে খেতে। এই মৌরি মিশ্রির জলটা খেলে না পুরো বোঝা যায় যে গলা দিয়ে নামছে ঠান্ডা কিছু একটা, পেট অবধি যাচ্ছে, আর ভেতরটা পুরো মনে হয় জুড়িয়ে যাচ্ছে, কি ভালো লাগে। চলো বাসন কটা এরপরে তুলে দিই। দেখো কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি, এই যে ঝুড়ি খালি করে দিয়েছি আবার বাসন রাখার জন্য, আর আজকে ভেবেছি জল ভাত খাবো, কিন্তু ভাতই আগে থাকতে করে রাখা নেই। চলো ভাতটা বসাই আগে, মাইক্রোওভেনেই ভাতটা বসিয়ে দিই বুঝলে, কারণ ওই ডেচকিটার ভেতরে বেকিং ট্রেটা এমন সেই আটকে গেছে, সে আর আমি বার করতে পারছি না। আর ডেচকি ছাড়া কিসে বসাবো, আর একটা যেটায় ভাত বসাই ওটায় আমডাল রেখেছি। সেদিন বাবা আমার ভিডিও দেখে নাকি বলেছে যে হ্যাঁ মুনু এত চাল নেয় দুজনকার, দিয়ে মা বলছে যে হ্যাঁ ও তো ভাত করে রেখে দেয়, তুমি জানো না নাকি। চলো ভাতটা বসিয়ে দিই, আর এখানে দেখো চাল ধোয়া জলটা দুটো জায়গায় রেখেছি, এগুলো গাছে দিয়ে দেবো, তার আগে ভাতটা বসিয়ে দিই। আজকে গরমটা অন্য দিনের থেকে একটু কম। ও দেখেছো সুইচই দিইনি, ট্যাক 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 করে যাচ্ছি। দেখো দরজার পিছনে এত জামা কাপড় জমেছে, এর মধ্যে বেছে কুচে কিছু জামা কাপড় ধুতে দিতে হবে, গাদা হয়ে গেছে এখানে। যেরকম এই প্যান্টটা এই গরমে পরা যাবে না, ওই প্যান্টটা হালকা মোটা, যা ওটাও পরে গেল, যা ওটাও ধুতে দিয়ে দেবো। আর করে এইগুলো সব সব পরে পরে একটা কিছু ধুতে দেয় না, দেখেছো তো এই প্যান্টটা কি করবে কে জানে, সব ধুতে দিয়ে দিলে এখন বলবে সব একসাথে ধুতে দিয়ে দিয়েছে, কিন্তু কি করব সব ধুতে দিয়ে দিই, থাকেছে যা বলবে বলবে। এই ওয়াশিং মেশিনের টাব ক্লিন করার জন্য না এক ধরনের পাউডার পাওয়া যায়, সেটা কিনে আনতে হবে মনে করে। এখানেও সমস্ত ধুতে হবো, এগুলো সমস্ত ধুতে দিয়ে দিই। এই দুটো ব্যাগ আছে, এই দুটো ব্যাগ জায়গায় রেখে দিতে হবে, ব্যাস হলো, এগুলো সব ধুতে দিয়ে দেবো। শুধু এইটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম তো এই পাঞ্জাবিটা, এটা হাতে ওয়াশ করব। কেন বলো তো, একবারই পড়েছে, রং উঠবে কিনা বুঝতে পারছি না। অনেক সময় ওই সোনাঝুরির হাট থেকে কিনলে রং ওঠে জামা কাপড়ের।
দেখো আন্টি চলে এসছে আজকে ঠিক টাইমে, আমার মাথা ঠান্ডা। এরপরে চলো এগুলোকে তুলে দিই। দেখো সমস্ত পুরো ঝেড়ে পুছে একদম ক্লিন করে দিয়েছি। আর এই বিন ব্যাগটায় বসতে বেশ ভালোই লাগে, কিন্তু এই জায়গাটা পুরো কভার হয়ে যায়, উঠিয়ে উঠিয়ে মুছতে হয়। চলো এবার জামা কাপড়ের পালা, এবার জামা কাপড়গুলো তুলে নিই। কিন্তু এই চাদরটা দেখো এই দিকটা পুরো ছিঁড়ে গেছে, এই চাদরটা এই দিকটা ছিঁড়ে আমি পোছা বানিয়ে নেবো। আর এমনি চাদরটা অনেক সময় হয় না যে ঘরে কেউ কাজ টাজ করতে এলো, মনে করো বাইরে থেকে, তখন এই সোফাটার উপরে 2 দিন আগে চাদর পাততে হয়েছিল, এসি সার্ভিসিং করতে এসেছিলো, তো ওই জন্য এই চাদরটা রেখে দেবো। চলো জামা কাপড়গুলো এবার তুলে নিই। প্রচুর জামা কাপড় পরে আছে, যদিও অর্ক সকালে বলছিল এই জামা কাপড়গুলো আছে বলে রোদটা খুব একটা ঢুকতে পারিনি, ওই জন্য সকালটা আজকে ভাল লাগছিল। বাট চলো জামা কাপড় তো তুলতেই হবে, এরকমভাবে তো আর ফেলে রাখা যাবে না। দেখো 160 টাকার ফুল কতদিন চললো, 2টো স্টিক এনেছিলাম 80 টাকা করে, মানে সেই কবে এনেছি, আমার জন্মদিনের সময় থেকে। 8 তারিখ, আজকে 22 তারিখ, আজকে 22 তারিখ নয় বোধ, 21 তারিখ, ঘড়িটা ভুল দেখাচ্ছে। যাই হোক কত দিন চললো। নিচের ডাটিটা আজকে আবার একটুখানি কেটে দিয়েছি, ছোট হয়ে গেছে, বাট ফুলগুলো ভালো আছে। আর যেগুলো এখানে ঝরে পড়েছিল ওগুলো ফেলে দিলাম। মা ফোন করেছিল, মা খেতে বসছে, দিয়ে আমায় বললো যে মাছ খাচ্ছে, তা আমার মনে পড়লো মাছটা বার করে দিই। বাবা ঠিক আছে, এই যে মাছটা বার করে দিই, নাহলে মাছ ভাজার সময় মাছ পাবো না। আজকে তো জল ঢালা ভাত দিয়ে বেশ একটু মাছ মাখা খেলে ভালো লাগে, কিন্তু অত মাছ মাখবে টাকবে কে, তার থেকে ভাজাই খেয়ে নেবো। দেখো ভাত হয়ে গেছে, এবার এই ভাতটা যতটা আমরা আজকে খাবো ততটা তুলে একটুখানি জল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো, আর বাকি ভাতটা বাইরেই ঠান্ডা হোক। আমি না বুঝতে পারি না কতটা খাবো, মনে হয় কম পড়ে যায় যদি, যে আমি বেশি ভাত মানে নিয়ে ফেলি, এটাই এনাফ হবে বোধহয়, বলো। ভাতটা 2-3 বার জল দিয়ে ধুয়েছি, এবার একটুখানি এর মধ্যে জল দিয়ে দিই। পুরো গরম ভাতটায় জল দিয়ে ধুয়ে পুরো গরমটা বার করে দিয়েছি ভাতের। হলো, এবার এর মধ্যে এই যে লেবু কেটে রেখেছি, লেবুটা একটুখানি দিয়ে দেবো ভালো করে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। বাস, এবার এই খোসাটাও এর মধ্যে দিয়ে দেবো। ডান, একটা লেবু দেবো গোটা। চলো এবার এটা ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, থাকুক। এবার এটা মোটামুটি 1-2 ঘন্টা ঠান্ডা হোক, আর টেম্পারেচারটা না একটু কমিয়ে দিই, ফ্রিজে 1-এ দিয়ে দিই ব্যাস। সেদিন আলুগুলো হাট থেকে নিয়ে এসেছি, এখন আলু সেদ্ধ করবো বলে বার করছি, দেখছি কি গন্ধ। অর্ক কখনো প্যাকেট থেকে বার করে রাখে না আলুগুলো, দিয়ে বলবে কি করে নষ্ট হয়ে গেল, তোর দোষ। ভাগ্যিস দেখলাম যেগুলো একটুখানি ওরম জল জল লাগছে ওগুলো আগে করে দেবো, না হলে সমস্ত আলুগুলো খারাপ হয়ে যেত। দেখো আমার বর বাড়ি চলে এসছে। আজকে গিটার ক্লাসে কি শেখালো? হ্যাঁ, সেটা কি বস্তু? ও বেচারা এসে থেকেই বলছে ওর আঙুলগুলো ফুলে গেছে, কই দেখা, বেচারা আঙুলগুলো ফুলে গেছে। আমি বুঝতে পারছি যে ফুলে গেছে, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে, এই তোর আঙুলটা যে ফুলেছে দেখেই বোঝা যাচ্ছে। অন্তত আমি তো বুঝতেই পারছি, তোর আঙুলগুলো ট্যাংরা ট্যাংরা আঙুল না, আমার আঙুলগুলো যেন মোটা মোটা ভোঁতা ভোঁতা আঙুল। আর কত লম্বা হতো, মইনাকের মতো। মইনাকের আঙুলগুলো এই রকম লম্বা লম্বা। আজকে ঘরটা ভালো করে আন্টিকে দিয়ে বলে বলে পরিষ্কার করে দিয়েছি, বাথরুমটা বলেছি ঘষতে, বলতে হবে ভালো করে ঘষে টষে দিয়ে গেল। আমার মনটা শান্ত হয়ে গেল, কালকে যা রাগ ছিল সেটা আজকে মনে হচ্ছে বাহ ভালো কাজ করেছে, তো দেখে ভালো লাগলো। আজকে না আমার প্রচন্ড খিদে পেয়েছে, চলো এবার মাছটা ভেজে নি। অর্ককে বললাম তুই ততক্ষণ চানটা করে ঠাকুরকে জলটা দে, আমি হচ্ছে মাছটা ভাজি, একটু তেল লঙ্কা ভাজি দিয়ে খাবারের ব্যবস্থা করি।
দেখো এখানে সমস্ত জোগাড় জান্তি হয়ে গেছে, আর অর্ককে দিয়েছি আলু ভাতে মাখতে, ও এখন আলু ভাতেটা মাখুক। চলো আমি চানটা করে নিই। দেখো চান টান হয়ে গেছে আমার, আর অর্ক বোধহয় গপ্প মিরের ঠেক শুনছে, ওর খুব ভাল লাগে। আগে সানডে সাসপেন্স শুনতো, তারপরে যখন চলে গেল মির, এখন গপ্প মিরের ঠেক শোনে। যাই হোক চলো, আজকে এত খিদে পেয়েছে যে তাড়াতাড়ি করে চান করে চলে এসেছি। আর বাবাকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও বাবাকে দেখে নাও একবার তোমরা। বাবাকে আজকে ধূপ দেয়নি সকালে, কারণ এসি চালাতে হবে বলে। দেখো সমস্ত জোগাড় যন্ত্র নিয়ে বসে পড়েছি। আলু ভাতে ছাতু মাখাটা একটু জোয়ান দিয়ে করেছি, কাঁচা লঙ্কা, আচারের তেলও দিয়েছি, মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এই যে ভাত ঠান্ডা ঠান্ডা। দেখো তোমাদের কার কার জিভে জল আসছে বলো, আমার তো দেখে অ্যাডজাস্ট থাকা যাচ্ছে না। অর্ক তো আরম্ভও করে দিয়েছে, হেব্বি লাগছে। হা 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 হা। আজকে খেয়ে কি তৃপ্তি হলো, অর্ক কতবার বললো আজকে খাবারটা খেয়ে খুব তৃপ্তি হলো জানিস তো। তারপর বলছিল কালকেও খাবো, তারপর নিজেই বললো না না এগুলো উইকেন্ডে খাওয়াই ভালো, নাহলে ঘুম ঘুম আসবে। সে তো ঘুমাতে চলেও গেছে। আমি বসে বসে একটু এডিট করছিলাম, এডিট করে ভিডিওটা সেভ হতে দিলাম। আজকে সকাল থেকে এডিট করা হয়নি, এই ওই সেই চারিদিকে করে বেড়াচ্ছিলাম আমি। তো আজকে ভিডিওটাও ছোট ছিল, তাড়াতাড়ি এডিটও হয়ে গেল। এরপরে চলো এডিট হয়ে গেছে, আমিও আমার বরের পাশে গিয়ে গুপটি মেরে চুপটি করে শুয়ে পড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যাবেলা, কারণ শুয়েছিলাম তাড়াতাড়ি, আর কাকুকে বলেছিলাম যে একটু উঠিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, অর্ক উঠে ঠাকুরকে একটু সন্ধ্যে দিয়ে দিয়েছে। এবার চলো একটু রেডি হয়ে আমরা দুজন বেরোবো ভাবছি। সন্ধ্যাবেলা বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও, আজকে একটু ধূপ দিয়েছে, কারণ জানলাটা খুলে রেখে যাবো একটু। দেখো রেডি হয়ে নিয়েছি, চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসা যাক। আর অর্ক এইদিকে জানলাটা খুলে দিয়েছে, ভালো হয়েছে বাবা, ধোঁয়াটা বেরিয়ে যাবে। আর অর্কর কিন্তু তোমরা ভাবতেই পারো ঘরের চাবিটা নেই, যে কোনো নেবো না, কোনো জামা নেই, ঠিক আছে। কতবার বললাম যে এই জামাটা খুলে একটা অন্য জামা পর, কোনো একটা ব্যাপার নেই, ঠিক আছে। এই জামাটাই পরেছে সব রোজ দিন, এই একই জামা, বিরক্ত লাগে আমার একদম। কি আর বলবো, লোকে ভাববে এর বউই শুধু জামা কাপড় কেনে, একে কিনে দেয় না কিছু। বাবা আসছি। আজকে আবার গাছের একটা পাতাও নড়ছে না, কালকে একটু একটু হাওয়া দিচ্ছিল তাও। দেখো এখানে মেলা বোধহয় আরম্ভ হয়ে গেছে, নাহলে পুরো সেট আপ তো হয়ে গেছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আরম্ভ হয়ে গেছে। এই যে লোকজন যাচ্ছে টুকটাক। এই গরমের মধ্যে মেলা আগে কখনো হয়েছে বলে আমি দেখিনি। শীতকালে হয়, কিন্তু এবারে দেখছি বাবা গরমকালে মেলা। কে যাবে গরমে মেলায়? দেখো চলে এসছি আমরা জুডিওতে। আজকে অর্কর জন্য এসছি, আমার বরের জন্য দুটো জামা কিনবো। আমার এত গরমও লাগছে না, তোর অ্যাসিডিটি হয়েছে বলে এত গরম লাগছে। পান্তা ভাত খেয়েও লোকের অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। এই যে অর্কর ঘরে পড়ার এগুলো খুব ভালো হয়েছে, দিয়ে আবার নিতে এসছি, কিন্তু অন্য কালার চাই। একই কালার কি দেখবি? এগুলো তো মোটা কাপড়। হ্যাঁ এইগুলো এক না, এই কালারটা সব গরমে কিনে নিয়েছে। এখানে হচ্ছে সমস্ত স্টক ওভার হয়ে গেছে, কোথাও পাওয়া গেল না। তো যাই হোক চলো, আর একটা জুডিও আছে, ওইটা দেখি। এখানে যে কটা ছিল আমি লোকটাকে জিজ্ঞেস করে, মানে যারা হেল্পের জন্য থাকে ওদের জিজ্ঞেস করলাম যে আছে কিনা, বললো না, সমস্ত স্টক ওভার হয়ে গেছে। এই গাছটায় কত ফুল হয়েছে, পুরো ফুলে ফুলে ভর্তি। পুরো রাস্তাটা এর থেকে বেশি ভিড় ছিল, এই জন্য আমরা এই জুডিওটায় আসতে চাই না। এত রাস্তায় ভিড়, তারপর ওখানে গিয়েও পার্কিং পাওয়া যায় না। আজকে তো পেলে হয় পার্কিং। গাড়িটা এখানেই পার্ক করে দিলাম, হেঁটে হেঁটে যাবো, কারণ ওখানে পার্কিং পাওয়াই যাবে না। তাহলে এতগুলো গাড়ি এখানে সাইডে পার্ক করা থাকতো না, পুরো জায়গাটা পার্কিং হয়ে আছে। চলো জুডিও চলে এসেছি, সামনে একটা পার্কিং বোধহয় হতো, বাট ঠিক আছে আগে পার্ক করে দিয়েছি। এইখানে একটা জায়গা ছিল। দেখো এই ক্লিপগুলো পছন্দ হলো, এইটা কিনলাম। একটা কটন প্যাড কিনেছি মেকআপ রিমুভের জন্য, আর অর্কর একটাই টি শার্ট পেলাম।
আমরা একটুখানি তারপরে মশালা লেমন টি খেতে এলাম। এখানে লেমন টিটা বাজে বানায়, কিন্তু এর কাছে দেখছি ভালো বানিয়েছে, খুবই ভালো বানিয়েছে। দেখো বাড়ি চলে এসেছি আমরা, আজকে গেটটাও খোলা আছে। চলো বাড়ি চলে এসেছি, এরপরে উপরে যাওয়া যাক। একবার ভাবছি যাওয়ার সময় হারশালির সাথে দেখা করে যাবো, আজকে পুরো দিন দেখাই হয়নি ওর সাথে। অর্ক ঘরে গিয়ে গিটার প্র্যাকটিস করবে, আমি একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। চলো দেখো 79 টাকায় এই মেকআপ রিমুভাল প্যাডগুলো ভালো হয়েছে বলো। 79 টাকায় জুডিওতে এই জিনিসগুলো ভালো পাওয়া যায়। আর একটা ক্লিপ কিনেছি, ক্লিপগুলোও ভালো হয়েছে। এই ক্লিপগুলো আমি খুব ইউজ করি তো। অর্ক জামাটা বাড়ি গিয়ে দেখাবো। দেখো এদের বাড়ি এলাম, এরা সব খেতে বসছে ডিনার করতে। আমি ভালো টাইমে এসছি, এরা খেতে বসলেই আমি আসি। চলো ওদের বাড়ি এলাম, আমি একটুখানি তাল শাঁস খেলাম, ওরা খাচ্ছিল। আমার বাড়িতেও তাল শাঁস পড়ে আছে, ওটা খেতে হবে। বাড়ি গিয়ে চলো তাল শাঁসটা ছাড়াবো, দিয়ে দুজনে মিলে খাবো। বাহ হেভি লাগছে তো, দারুণ লাগছে। আমি বললাম না এটা তোর হবে। দেখো এটা হচ্ছে নতুন গেঞ্জিটা যেটা নিয়ে এসছি, একটু দূরে সর, ঘর ঘর। বাবা পিছনেও কি সব লেখা আছে, ভাল লাগছে। মুশকিল হো গয়া। দেখো আমার বর প্র্যাকটিস করছে, আর আমি এই যে বার করেছি আমাদের ঘরে তাল শাঁসগুলো। আমরা তাল শাঁসটা অত বুঝি না, আমাদের ঠকিয়ে দিয়েছিল তাল শাঁসটায়, একদম শক্ত শক্ত ছিল। বড় বড় দেখে নিয়ে এসি, অর্ক আবার অবশ্য ঠকিয়ে দিয়েছিল বলা ভুল, অর্কই বলেছিল বড় বড় দেখে দাও, ঠিক আছে। পুরো একদম শক্ত শক্ত তাল শাঁস আমাদের ছিল, তো ওগুলো খেতে পারিনি। তারপর অর্ক বললো যে কিছু বাইরে থেকে খেতে ইচ্ছা করছে, বলছে কাল থেকেই বলছে, অনেকবার আসার সময়ও বলেছে মানে ঠিক আছে অর্ডার দিয়ে অর্ডার দিলাম একটুখানি ফাতুস থেকে, গ্রিল চিকেন প্ল্যাটার যেটা খাই না ওইটা। অর্ককে ওই জন্য বললাম যে যা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, ওইটার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ভালো লাগে না। দেখো আমার বর চলে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। হ্যাঁ ফ্রিজে ঢুকি দাও। ও তুই জামার ট্যাগ শুদ্ধই পড়ে গেছিলি? হ্যাঁ পিছনে ট্যাগ ছিল। দেখো আমাদের চিকেন প্ল্যাটার, এই যে লেবানিজ রুটি, মেয়োনিজ। অর্ক বলছে এরপরে বাড়িতেই বানাবে মেয়োনিজ, ওই হারশালিরা হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েছিল না ওই দিয়ে। আলু ভাজা, এটা আলু ভাজাই হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আর নেতিয়ে গেছে, সিরকেওয়ালা স্যালাড আর চিকেন। চলো খাই এবার। ভালো লাগছে খেতে, মাংসগুলো ভালো, পচা মাংস দেয়নি তো, তাও ভালো। আজকে খাবারটা খুব ভালো ছিল, খেতে খেতে আমরা দুজনে মিলে মুভি দেখছিলাম। আর কালকে যদিও সোমবার উইকডে, তবুও আজকে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। আর আমরা দুপুরে ঘুমিয়েছি তো ওই জন্য ঘুমও পাচ্ছিল না। মুভিটা খুব ভালো ছিল, আর্টিকেল 370 বলেছিল, দেখছিলাম, ওটা ভালো লাগলো দেখে। যাই হোক, আর আমি শুতেও চলে এসেছিলাম। তারপরে মনে করলে এই বাবা ভিডিওটা তো এন্ড করিনি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.